হ্যালো ফ্রেন্ড, আজকে আপনাদের জন্য আমি এমন একটি সবজি নিয়ে এসেছি। সেটা হলো সজনে দিয়ে ডাল রান্না করা। এই সবজিটা খেতে অনেক মজা লাগে এবং এই সবজিটা রান্না করতে কী কী লাগবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আমি কিছু সজনে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কিছু আলু কেটে নিয়েছি, কিছু টমেটো, মরিচ, এখানে রসুন রেখেছি, আর কিছু ডাল আমি ধুয়ে নিয়েছি। চলুন দেখি এটা কীভাবে রান্না করতে হয়। আগে পেঁয়াজ, মরিচ আর তেল এগুলো দিয়ে রেখেছি কষানোর জন্য। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। এগুলো কষানোর জন্য সামান্য পানি দিয়ে দেবো। এখন আমি সবজিগুলোকে দিয়ে দেব, সাথে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, ডালটা দিয়ে দেব, এখন আমি সুন্দর করে এগুলোকে কষিয়ে নেব। কষানোর জন্য আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এটা আমাদের কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু টমেটো দিয়ে দেবো, দিয়ে আবার নেড়ে চেড়ে কষিয়ে নেব একটু। তারপরে আমি এর মধ্যে পানি দিয়ে দেবো এগুলো সিদ্ধ করার জন্য। এটা হালকা একটু ঝোল ঝোল মাখা মাখা হবে, খেতে অনেক দারুণ লাগে। আপনারা এটা বাসায় ট্রাই করে খাবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। ফিরে আসছি কিছুক্ষণ পরে, ফিরে আসছি। ঢাকনা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমার এখন ডাল এবং সজনে ডাঁটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটাকে ফোড়ন দেব। তো দেখুন, ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে রসুন ছেঁচে নিয়েছি এবং 5 ফোড়ন নিয়েছি। তো এবার আমি ফোড়ন দিব। তার জন্য আমি কড়াইতে তেল ঢেলে দিচ্ছি, রসুনগুলো দিচ্ছি। রসুন পোড়া পোড়া হয়ে গেলে আমি এর মধ্যে 5 ফোড়নটা দিয়ে দেবো। রসুনগুলো পুরো পুরো হয়ে গেছে। এবার আমি 5 ফোড়নগুলো ঢেলে দেবো। ফুটে গিয়েছে। এবার আমি এটা তরকারির মধ্যে, সবজির মধ্যে ঢেলে দেব। এই ফোড়নটা দিলে সবজিটার টেস্টি অনেক বেশি ভালো লাগে, গন্ধটা অনেক টেস্টি লাগে। আমার কাছে এটা খুবই ভালো লাগে। এটা চাইলে এটা স্কিপ করতেও পারেন, স্কিপ করলে অবশ্যই ভালো লাগবে না। তো কেমন হলো আমার এই ভিডিওটা বন্ধুরা কমেন্টে জানাবেন। লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন। পরবর্তীতে দেখা হবে। আল্লাহ হাফেজ।